শেখ আহমদুল্লাহ এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে, লোকটার আমি খুব ভালোবাসতাম। শেখ আহমদুল্লাহ এবং আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহর ব্যাপারে আমি ধারণা রাখতাম যে এরা আর যাই হোক অন্তত ইসলামের ব্যাপারে এরা পর্যাপ্ত পরিমাণে দরদ লালন করে। এরা তৌহিদি জনতার ব্যাপারে গিয়া ওই সময় টিভি না যমুনা টিভিতে যে দেখলাম, এরা তৌহিদি জনতার ব্যাপারে গিয়া ওখানে গিয়ে মুখ খুলছে যে এরা মব করতেছে, এগুলো কখনো ইসলাম সমর্থন করে না, এগুলো অন্যায়, ইসলামের নামে এগুলো বাড়াবাড়ি, মানুষকে অনেক করার সুযোগ দেয়। তারপর আবদুল্লাহ মামুন নামে একজনকে দেখলাম, যেটা বললাম আবদুল্লাহ আমিন, এই জামাতের সম্ভবত জামাতের অথবা বিভিন্ন সুফি গণনার অনেক সুশীল দেখলাম ইদানিং বের হইতেছে, এরা তৌহিদি জনতার মবের বিরুদ্ধে অবস্থান নিতেছে। এদের বোঝা উচিত শেখ আহমদুল্লাহ, আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ এমন একটা সময় তৌহিদি জনতার মবের বিরুদ্ধে কথা বলছে, যে সময় তৌহিদি জনতার ব্যাপারে মবের ট্যাগ দিতেছে কথিত সুশীল এবং শাহবাগী রামবামরা। তো শেখ আহমদুল্লাহ তো লজ্জা হওয়া উচিত, আপনার মবের ট্যাগ শাহবাগীদের সাথে মিলে যাইতেছে। আপনি তৌহিদি জনতার বিরুদ্ধে এসে এমন একটা সময় কথা বলতেছেন যে সময় শাহবাগীরাও আমাদেরকে আক্রমণ করতেছে। লজ্জা হওয়া উচিত। যে বা যারা এতটা সুশীল হয়ে যায় যে যাদের গলার টোন, কথার টোন শাহবাগীদের সাথে মিলা যায়, নাস্তিকদের সাথে মিলা যায়, রামবামদের সাথে মিলা যায়, এরা নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করে। এদের যদি লজ্জা শরম থাকতো এরা জীবনে দাবি করতো? এরা আমাদের কাছ থেকে মূল বিষয়টা জানার চেষ্টা করছে। মিজানুর রহমান আজহারী যে মধ্যম পন্থা বলেন, তার ওই মধ্যম পন্থা যে পশ্চিমাদের বাতলানো মধ্যম পন্থা, আমরা সবাই বুঝি। উনি যে পর্যাপ্ত পরিমাণে মডার্ন চিন্তাধারায় লালিত হন, এবং বললে তো এখন অনেক বড় কথা বলে ফেলবো, প্রাচ্যবিদদের যে উনি উচ্ছিষ্ট ভুগি, এটা তো সবাই বুঝেন। বলে না যে বন্যেরা বনে সুন্দর, সুশীল সুন্দর কই জানেন? সুশীল সুন্দর মালয়েশিয়ায়। এজন্য এমন লোকদের মালয়েশিয়ায় থাকা ভালো। মাত্রাতিরিক্ত সুশীলগিরি ভালো না। এখন তো আমরা কথা বলে ফেলে যে আপনি তো এত অ্যাগ্রেসিভ হয়ে যান, আক্রমণাত্মকভাবে কথা বলেন, তো বলবো না? এত লজ্জা শরম নাই? এরা কি এতটুকু বুঝে না? খুব বেশি সুশীল হয়ে যায় না? এদেরকে তো প্রায় দেখা যায় এরা বিভিন্ন এজেন্ডার লোকদের সাথে এরা বিভিন্ন সময় মিটিং করে, এরা বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের সাথে মিটিং করে। এরা কি পরিমাণ সুশীল আমরা এগুলো বুঝি না? এরা সর্বশ্রেণীর লোকদের সাথে মিশে, এরা নাস্তিকের সাথে গিয়ে মিশা যায়, এরা শাহবাগীদের সাথে মিশা যায়, এরা চিহ্নিত যত দালাল মিডিয়া আছে যেগুলো ইউলো জার্নালিজমের দালালি করে সারাটা জীবন, এরা সময় টিভি থেকে শুরু করে 71 টিভি, যত দালাল মিডিয়াতে সবগুলো মিডিয়াতে গিয়ে এরা সাক্ষাৎকার দেয়। এরা আমাদেরকে কি বুঝায়? এরা খুব বেশি ভালো না? এরা জীবনে পারছে যে যেই সমস্ত মিডিয়া আলেমদের বিরুদ্ধে সারাটা জীবন বিষোদ্গার করছে, ওই মিডিয়াগুলো আমি বয়কট করে চলি। এদের বাপদাদার সাহস আছে এগুলো তো পারে না। এগুলো তো জীবনে এতটুক নৈতিকতার যেই দায়িত্ববোধ, এতটুকু গায়রত্ব এরা আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। এরা খালি পারে ওই তৌহিদি জনতা মব করছে সেটার বিরুদ্ধে সুশীল সাইজে এরা বয়ান দিতে। এরা এই জায়গায় চুপ থাকতে পারলো না, এরা তো বহু জায়গায় চুপ থাকে। আল্লাহ এবং আল্লাহ রসুলের গালি দেওয়ার পর তো এরা চুপ ছিল, আহমদুল্লাহ চুপ ছিল, মিজানুর রহমান আজহারী চুপ ছিল। আমরা যখন এদের বিরুদ্ধে আক্রমণ শুরু করছি যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মানের ব্যাপারে শাহবাগীরা আক্রমণ করতেছে, তখন আপনারা চুপ আছেন, আপনারা কথা বলতে পারতেছেন না পাইলে এরা শেষ মুহূর্তে এসে নিজেদের গা বাঁচানোর জন্য এরা এসে একটা পোস্ট দিছে। এগুলোকে আমরা দেখছি পুষ্ট দিছে আপনার একবার নিরপেক্ষভাবে, কোনো কিছু উল্লেখ নাই, নিরপেক্ষ। মিজানুর রহমান আজহারী পোস্ট ছিল পুরো নিরপেক্ষ। এদের তো লজ্জা হওয়া উচিত। এরা যেখানে স্পষ্ট ইসলামের উপর আঘাত আসলে সেখানে এরা কথা বলতে পারে না। এরা ইসলাম বিরোধী কার্যকলাপকে কেন্দ্র করে আমরা যখন কোনো একটা কাজ করলাম, এখন আমাদের একটা অংশ যদি কিছুটা বাড়াবাড়ি কইরাও ফেলে, তো আপনার তো উচিত ছিল মুমিনের আয়না, আপনি আমাদেরকে বিষয়টা বুঝাবেন, আমাদেরকে বিষয়টা হ্যান্ডেল করবেন, আমাদের সাথে ডিল করবেন ব্যাপারটাকে, যে আপনি আমার ভাই, আমি আপনার ভাই, ঠিক আছে না? আনতা আখি ওয়া আনা আখুক। এভাবে এরা কমপক্ষে আমাদের পক্ষে না থাকলেও কমপক্ষে ইতিপূর্বে চুপ থাকা উচিত ছিল। হ্যাঁ অবশ্যই, তাদের জন্য আবশ্যক যে তারা এটা চুপ থাকবে। এরা চুপ না থেকে এরা আমাদের বিরুদ্ধে বলা শুরু করছে, আমাদের বিরুদ্ধে এরা মবের ট্যাগ দিয়ে এরা চিল্লানো শুরু করছে। কি পরিমাণ সুশীল, দেশীয় সুশীল যেগুলো আছে না, বিদেশি সুশীল যেগুলো প্রায় সময় বিদেশে যাইতে পারে, এগুলো তো মালয়েশিয়ায় ভালো, মালয়েশিয়ার এগুলোর ভালো মানায় মালয়েশিয়ায়। আর দেশীয় সুশীলরা আমার মনে হয় ভালো মানাবে চিড়িয়াখানায়, এগুলোর চিড়িয়াখানায় অথবা জাদুঘর আছে না, শাহবাগ জাদুঘর, শাহবাগের সাথে তো এদের সুর মিলা যেতেছে, এদেরকে শাহবাগ জাদুঘরে এনে বন্দি করা দরকার। মানুষের লজ্জাবোধ তো থাকা উচিত। ওই যে বলে না, লজ্জা যখন চলে যায় তখন সে যা ইচ্ছা তা করে, যা ইচ্ছা তা বলে। আমার ব্যক্তির প্রতি আমাদের কোনো ক্ষোভ আছে? পৃথিবীর কোনো এই দেশের কোনো আলেমদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমাদের রাগের জায়গাটা হলো আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মান ভুলুণ্ঠিত হয়, কথা বলতে পারেন না। আর ইসলামপন্থীরা সেখানে এসে কোনো কিছু করলে, কোনো পদক্ষেপ গ্রহণ করলে তাদেরটা মব হয়ে যায়, আর আপনারা মবের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করেন কোন অধিকারে, কোন মুখে? লজ্জা করে না? বেহায়া হয়ে জন্মাইছেন, আপনাদের মা বাবা আপনাদেরকে লজ্জার পর ওই জন্মের পর আপনাদেরকে হায়া লজ্জার পানি খাওয়াই নাই, পানি দিয়ে গোসল করাই নাই। আমি বিশ্বাস করেন, আমি কালকে রাতে আমার একজন কয়েকটা ভিডিও দেখাইছে যেখানে বিভিন্ন মিডিয়া এই ইসলামী চিন্তাবিদদের সাক্ষাৎকার নিছে, যারা এই তাওহিদ পন্থার নামে উগ্রপন্থা যারা উস্কে দিতেছে, এদের যে মব, এই মবের বিরুদ্ধে তাদের অবস্থান কি, তারা কিভাবে কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টা ডিল করতেছেন, তাদের এই সাক্ষাৎকার নিছে।
এরা কেউ আমাদের কারোর সাথে যোগাযোগ করছে? যাদেরকে বলা হয় ট্যাগ দেওয়া হইতাছে যে এরা মব করতেছে, মিডিয়ার এই যে ট্যাগ অথবা প্রশাসন কর্তৃক বা গোয়েন্দা কর্তৃক যে এই নজরদারির ব্যাপারগুলা, এরা কি জানে না এগুলার কারণে? এবং এদের এই মবের ট্যাগের বিরুদ্ধে সেই ইসলামী চিন্তাবিদ সাইজা যে এদের এই ফালতু যে কথাগুলা, এই কথাগুলোর কারণে যে আমাদের একটা বিরাট শ্রেণীর উপর বিপদ আসবে, এটা কি এরা বুঝে না? এরা কি বুঝে না আগামী 2 বছর 3 বছরের মধ্যে এরা আমাদেরকে একটা মানে কঠিন একটা বিপদে ঠেলে দিতেছে? এতটুকু বোধ শক্তি এদের নাই, এরা আবার ইসলামী চিন্তাবিদ সাইজা বসে আছে। আমরা নিজেদের স্বার্থে গেছি, আমরা একজন মজলুম ভাইয়ের জুলুমের কথা শুনে আমরা তার পাশে দাঁড়াইছি। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মান ভুলণ্ডিত হয়েছে শুনে আমরা শাহবাগে গেছি, আমরা এই সাপ্লাই গেছি, আমরা বাইতুল মুকাররমে সমবেত হয়েছি। এগুলো অপরাধ, এগুলো এরা ক্রাইম বলতেছে। এরা 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 কোন মুখে নামাজ পড়ে? এরা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় কোন অধিকারে? এরা আল্লাহকে গালি দেওয়া হলে এরা চুপ থাকে? এরা রসুলের প্রেম দেখায় কোন অধিকারে, কোন মুখে? এরা রসুলের গালি দেওয়া হলে চুপ থাকে। এরা আবার সুশীল ইসলামী চিন্তাবিদ সাইজে এরা মিডিয়াতে গিয়ে আমাদের বিরুদ্ধে মবের ব্যাপারে এরা কথা বলে।